প্রশ্ন 4 বাংলা সংস্কৃতি বলতে কি বুঝ? অথবা বাংলা সংস্কৃতির সংজ্ঞা দাও। বাঙালি সংস্কৃতি বলতে বোঝায় বাংলা ভাষাভাষী মানুষের হাজার বছরের জীবনযাপনের ধরন, তাদের চিন্তাভাবনা, আচার-আচরণ এবং সৃষ্টির এক অনন্য সমন্বয়। সহজতম ভাষায় বলতে গেলে আমরা বাঙালি হিসেবে প্রতিদিন যা করি, যেভাবে কথা বলি, যা খাই এবং যে সকল উৎসবে মেতে উঠি, এই সব কিছুই হল আমাদের সংস্কৃতি। সংস্কৃতি শব্দটির মূল অর্থ হল নিজের মন ও জীবনকে সুন্দর করে গড়ে তোলা। ঠিক একইভাবে বাঙালিরা নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য এবং জীবনকে সার্থক করার লক্ষ্যে যে বিশাল জ্ঞান, শিল্পকলা, নীতিপ্রথা এবং প্রযুক্তিগত উৎকর্ষ অর্জন করেছে, তাকেই একত্রে বাঙালি সংস্কৃতি বলা হয়। এটি কেবল নাচগান বা পোশাকের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি আমাদের বেঁচে থাকার একটি পূর্ণাঙ্গ আলেখ্য বা দলিল। একজন নতুন শিক্ষার্থীর জন্য বিষয়টি এভাবে বোঝা সহজ। সংস্কৃতি হল একটি জাতির পরিচয়। মনে করুন, আপনি বিশ্বের যে কোনো প্রান্তে যান না কেন, আপনার কথা বলার ধরন, আপনার খাদ্যাভ্যাস, যেমন মাছ-ভাত, আপনার পোশাক, যেমন শাড়ি বা লুঙ্গি, এবং আপনার অতিথিপরায়ণতা দেখে মানুষ বুঝে নেবে আপনি একজন বাঙালি। এই যে বিশেষ বৈশিষ্ট্যগুলো আপনাকে অন্য জাতি থেকে আলাদা করে চেনাচ্ছে, এটি হল আপনার সংস্কৃতি। আদিম সমাজ থেকে শুরু করে বর্তমানের তথ্যপ্রযুক্তির যুগ পর্যন্ত বাঙালি জাতি যা কিছু অর্জন করেছে, যা কিছু বিশ্বাস করে এবং যে মূল্যবোধ ধারণ করে, তার পুরো কাঠামোটিই হল বাঙালি সংস্কৃতি। এক কথায়, বাঙালি সংস্কৃতি হল বাঙালির জীবন অতিবাহিত করার সামগ্রিক রূপ বা পদ্ধতি। প্রদত্ত উত্তরের আলোকে বাঙালি সংস্কৃতির 10টি সহজ ও বিস্তারিত গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য নিচে নাম্বারিং করে আলোচনা করা হল। 1. সর্বজনীন জীবনযাত্রা প্রণালী। বাঙালি সংস্কৃতি কেবল একটি নির্দিষ্ট কাজের নাম নয়, বরং এটি বাঙালির সামগ্রিক জীবন কাটানোর পদ্ধতি। আমরা সকালে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাতে ঘুমানোর আগ পর্যন্ত যা কিছু করি এবং যেভাবে সমাজকে সুন্দর রাখার চেষ্টা করি, তার পুরোটাই আমাদের সংস্কৃতির অন্তর্ভুক্ত। 2. পরিশীলিত মন ও মার্জিত আচরণ। সংস্কৃতির একটি প্রধান বৈশিষ্ট্য হল এটি মানুষের মনকে মার্জিত ও পরিচ্ছন্ন করে। বাঙালির কথা বলার শিষ্টাচার, বড়দের সম্মান করা এবং রুচিশীল আচার ব্যবহার আমাদের সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ যা আমাদের সভ্য হিসেবে গড়ে তোলে। 3. বাংলা ভাষার কেন্দ্রীয় ভূমিকা। বাঙালি সংস্কৃতির মূল ভিত্তি হল আমাদের প্রিয় মাতৃভাষা বাংলা। এই ভাষার মাধ্যমেই আমাদের সাহিত্য, গান এবং মনের ভাব প্রকাশিত হয়। ভাষা কেবল কথা বলার মাধ্যম নয়, বরং এটি আমাদের হাজার বছরের ইতিহাস ও মননশীলতার ধারক। 4. সমৃদ্ধ শিল্পকলা ও সাহিত্য। বাঙালি জাতি জন্মগতভাবে সৃজনশীল। আমাদের নকশিকাথা, লোকসঙ্গীত, যেমন পল্লীগীতি, ভাটিয়ালি, পুঁথিপাঠ এবং অমর সব সাহিত্যকর্ম আমাদের সংস্কৃতিকে বিশ্বদরবারে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে। 5. বৈচিত্র্যময় খাদ্যাভ্যাস ও পোশাক। বাঙালির সংস্কৃতি তার খাবারেও প্রকাশ পায়। মাছে-ভাতে বাঙালি হিসেবে আমাদের পরিচিতি বিশ্বজুড়ে। এছাড়া পহেলা বৈশাখে পান্তা ইলিশ খাওয়া কিংবা উৎসবে শাড়ি ও পাঞ্জাবি পরা আমাদের সংস্কৃতির এক রঙিন দিক। ধর্মীয় ও সামাজিক উৎসবের মেলবন্ধন। বাঙালির সংস্কৃতিতে ধর্ম যার যার হলেও উৎসব সবার। ঈদ-উল ফিতর, দুর্গাপূজা, বুদ্ধপূর্ণিমা কিংবা বড়দিনের পাশাপাশি পহেলা বৈশাখ বা নবান্ন উৎসবের মতো সামাজিক অনুষ্ঠানগুলো আমাদের মধ্যে ঐক্য ও ভ্রাতৃত্ববোধ সৃষ্টি করে। 7. চিরাচরিত মূল্যবোধ ও আদর্শ। সত্য কথা বলা, পরোপকার করা এবং কঠিন সময়ে একে অপরের পাশে দাঁড়ানো বাঙালির সংস্কৃতির অন্যতম আদর্শ। এই নৈতিক মূল্যবোধগুলোই আমাদের সমাজকে সুশৃঙ্খল ও শক্তিশালী করে রাখে। 8. লোকবিশ্বাস ও ঐতিহ্য। আবহমান কাল ধরে বাংলার গ্রামগঞ্জে প্রচলিত বিভিন্ন পালাগান, মেলা, কিচ্ছা এবং লোকাচারগুলো আমাদের সংস্কৃতির শিকড়। এই ঐতিহ্যগুলোই আমাদের আদি পরিচয় ও সহজ সরল জীবনবোধকে ফুটিয়ে তোলে। 9. প্রযুক্তিগত ও তথ্যপ্রযুক্তির সমন্বয়। আধুনিক যুগে বাঙালি সংস্কৃতি কেবল পুরনো ঐতিহ্যে আটকে নেই। বর্তমান সময়ের জ্ঞানবিজ্ঞান ও তথ্যপ্রযুক্তির উৎকর্ষতাকে গ্রহণ করে বাঙালি জাতি নিজেদের জীবনকে আরও উন্নত ও আধুনিক করছে, যা সংস্কৃতির বিবর্তনের একটি অংশ। 10. ভৌগোলিক ও অস্তিত্বের নিশ্চয়তা। মানুষ তার নিজের পরিবেশে টিকে থাকার জন্য যা কিছু উদ্ভাবন বা সৃষ্টি করেছে, তাই তার সংস্কৃতি। বাংলার নদী, মাটি ও প্রকৃতির সাথে যুদ্ধ করে টিকে থাকার এই অদম্য স্পৃহাই বাঙালি সংস্কৃতিকে প্রাণবন্ত ও চিরস্থায়ী করে রেখেছে। আমি কি আপনাকে বাঙালি সংস্কৃতির এই বিকাশে পহেলা বৈশাখ বা নবান্ন উৎসবের ঐতিহাসিক গুরুত্ব সম্পর্কে আরও বিস্তারিত তথ্য দিয়ে সাহায্য করতে পারি?